আয়াত ৯। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। অনুবাদ, তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, নুহের সম্প্রদায়ের, আদের ও সামুদের, এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসূলগণ এসেছিলেন। অতঃপর তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করেছিল এবং বলেছিল, যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা অবশ্যই অস্বীকার করলাম, আর নিশ্চয়ই আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে যার দিকে তোমরা আমাদেরকে ডাকছ ইলাহি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই শব্দগুলোর ব্যাখ্যার ব্যাপারে তাফসিরকারকদের মধ্যে কিছু মতভেদ দেখা গেছে। কারো কারো মতে এর অর্থ তারা নবীদেরকে চুপ থাকতে বলেছে, অথবা মুখ দিয়ে সেগুলো উড়িয়ে দিয়েছে। বর্ণনা করেন ইবনে কাসির। আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ তারা তাদের আঙ্গুলে কামড় দিয়েছে, অর্থাৎ তারা যাতে বিশ্বাসী ছিল তাতে কামড়ে পড়েছে, নবী রাসূলদের কথা শুনেনি। কাতাদা ও মুজাহিদ এখানে এর অর্থ হচ্ছে রাসূলগণ যা নিয়ে এসেছে তারা তাদের কথা প্রত্যাখ্যান করেছে আর মুখে তাদের উপর মিথ্যারোপ করেছে। বর্ণনা করেন কুরতুবী ও ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এমন সন্দেহ যার ফলে প্রশান্তি বিদায় নিয়েছে, অর্থাৎ তোমরা যা নিয়ে এসেছ তাতে আমরা বিশ্বাস স্থাপন করব না, কারণ তোমাদের দাওয়াতের ব্যাপারে আমরা শক্তিশালী সন্দেহে নিপতিত। বর্ণনা করেন ইবনে কাসির, আমরা মনে করছি তোমরা রাজত্ব অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টায় আছো। বর্ণনা করেন কুরতুবী, কিন্তু পরবর্তী আয়াত থেকে বোঝা যায় যে তারা সম্ভবত ঈমান ও তাওহীদের ব্যাপারেই সন্দেহ করছিল, কারণ রাসূলগণ তাদের কথার উত্তরে বলেছিলেন যে তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করতে পারো, অথচ তিনি আসমান ও জামিন সৃষ্টি করেছেন।